হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখছেন, সবাইকে জানাই বাংলাদেশি ব্লগার সুইট হোমে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে সামনের কয়দিন নেট ছিল না, এতে যেমন ভোগান্তি হয়েছে আবার অনেকটা ভালো হয়েছে আর কি। তো যেই কয়দিন নেট ছিল না সেই কয়দিন দেখা যায় নেট থেকে বিচ্ছিন্ন থাকায় মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে ছিলাম। এতে করে সামনে সে আগের শৈশবের দিনগুলো একটু হলেও অনুভব করেছি আর কি। তো আজকে হঠাৎ দেখলাম বাংলাদেশে তারবিহীন নেট দেওয়ার পরিকল্পনা চলতেছে আর কি। তো যে কোনো ধরনের দুর্যোগ থেকে আমরা যাতে নেট থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই, সেই কারণেই এই পরিকল্পনাটা আর কি। তো এরকমটা হলে আলহামদুলিল্লাহ ভালোই হয়। এই পাশ থেকে দেখতে দেখতে আমি থালাবাটিগুলো পরিষ্কার করে এদিকে রান্না করতে চলে এসেছি। আর আমি যেহেতু সকালে নাস্তাটা সেরকমভাবে দেখাই না, আসলে সকালে নাস্তাটা সেরকমভাবে করা হয় না, কেননা আপনাদের ভাইয়া বাহিরেই সকালে নাস্তাটা করে নেয়। তো যদিও আমরা যদি নাস্তা তৈরি করে খাই তো দেখা যায় এই খাবারগুলো নষ্ট হয়ে যায়, তো তাতে কিন্তু আমার বেশ কষ্ট লাগে। তো সেই কারণেই চেষ্টা করি রাতে খাবার পরে যে খাবারগুলো থেকে যায় তো সেটা ফ্রিজে রেখে দেই, তো সেটাই গরম করে খেয়ে নেই আর কি। এপাশ থেকে আমি দুপুরের জন্য পাবদা মাছ ভুনা করব, আর এই যে ছোট মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি রান্না করে নেব আর কি। তো এপাশ থেকে দেখতেই পাচ্ছেন ছোট মাছের পরিমাণটা একটু কম, তার কারণ হচ্ছে নুহানুরি এই ছোট মাছের তরকারিটা খেতে পারে না। আর যখন দেখা যায় আমরা ছোট মাছের তরকারি খাই তো তখন ওরাও খেতে চায়, তো ওদের কারণেই একটু কম করে দিয়েছি, এতে করে ওদের খাওয়ার খুবই সুবিধা হবে আর কি। এই পর্যায়ে এসে কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়া যাক। তো বাংলাদেশি ব্লগার তৃপ্তি আইডি থেকে এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু তেল ঢালার সময় খুব ব্যবহার করো, তাহলে তেল পড়ে যাওয়ার টেনশন থাকে না। আমারও এরকম একটা 3 পিস ছিল আগে। তুমি যখন বাংলাদেশি ব্লগার দেলোয়ারা বললে তখন কেন জানি মনে হচ্ছিল বাংলাদেশি ব্লগার তৃপ্তি বলবে। তো এই তো আমার প্রিয় আপু, তোমার নামটা আজকে নিয়ে নিলাম। তো আশা করি তুমি আজকের ভিডিওটা দেখবে, আর তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সেতুস ফ্যামিলি ব্লগ আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আমারও সেলাই করতে ভালো লাগে না আপু, আমিও খুব অলস। সব মিলিয়ে আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো থেকো আপু, তুমি অনেক অনেক ভালো আর সুস্থ থেকো আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমাকে যে সকল প্রিয় আপুরা কমেন্ট করেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। বাংলাদেশি মম মিম আইডি থেকে প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু ভালোবাসা রইল, মেয়ে দুইজনের জন্য অনেক দোয়া রইল। অনেক সুন্দর কাপড়, আমারও সেলাই করতে ইচ্ছে করে না আপু, মুরগির মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপু, আমাকে এত সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য। সুকিস লাইফস্টাইল থেকে এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু ভালোবাসা দিয়ে দেখা স্টার্ট করলাম, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো মিষ্টি আপু। ও আমার প্রিয় আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি আমি খুব খুশি। আমার ভিডিওতে যে সকল প্রিয় আপুরা ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য সত্যি আমি মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এরই মাঝে আমার রান্না কিন্তু শেষের দিকে, তো এদিকে রান্না চলতেছে আর এরই মাঝে আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এরই মাঝে যে খুব সুন্দর একটা গাছ আপনাদের মাঝে শেয়ার করছি,
তো এই ইনডোর প্লান্টটার নাম আমি সঠিক জানি না। তো আমার যে সকল প্রিয় আপুরা ভাইয়ারা এই গাছটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই গাছটা আমার বেশ ভালো লাগে। তো এর আগেও আমি এই গাছটাকে লাগিয়েছিলাম, তো বেশি দিন থাকে না। তো জানি না, হয়তো বা সঠিক পরিচর্যা করতে পারি না, তো সেই কারণেই এই গাছটা বেশি দিন থাকে না আর কি। এরই মাঝে আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, আপনি যদি এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করে থাকেন আর আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এই স্টাইলের পাবদা মাছ ভুনা দেখতে পাচ্ছেন, তো আমার ঘরে কিন্তু এই পাবদা মাছ ভুনাটা খুব বেশি চলে। তো শুধু পাবদা মাছ না, এই টাইপের যে মাছগুলো আছে পাবদা, শিং, ট্যাংরা, তো এই মাছগুলো ভুনা খুব বেশি চলে আর কি। তো এই তো আমার রান্না হয়ে গেছে। তো রান্নাগুলোকে টেবিলে পরিবেশন করে নিয়েছি। আর এরই মাঝে রান্নাঘরের টুকটাক কাজ সেরে গোসল সেরে খাবার খেতে বসে পড়ব। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের চারিপাশের লোকজনের খেয়াল রাখবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।